হাই গাইস, আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমরা ঘুরতে আসছি পাহাড়ের উপরে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা দুই বন্ধু আসছি। তো এই যে আমরা উপরে উঠতেছি পাহাড়ের উপরে। যারা যারা শেষ পর্যন্ত থাকবেন তো সব কিছু দেখতে পারবেন। সুন্দর দৃশ্য। এই যে দেখুন, নিচে পার্কিংয়ে গাড়ি সব দাঁড়িয়ে আছে। আমরা অনেক উপরে উঠে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি উপরে। এই এতটুক করে সিঁড়ি বানিয়েছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য। তো উপরে কি আছে আমরা দেখতে যাচ্ছি। অনেক উপরে উঠতে শরীর হাঁপায় যাচ্ছে, কিন্তু আজকে আমরা উপরে উঠে দেখব কি আছে উপরে, পাহাড়ের উপরে। দেখুন, অনেকটাই উপরে আমরা উঠে এসেছি। কত ছোট ছোট গাড়িগুলো দেখা যাচ্ছে। এদিকে একটু সমতল, তারপরে আবার উঁচু আছে। এই যে দেখুন, আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। উঠতে অনেক কষ্টই হচ্ছে, কিন্তু তবুও আপনাদের দেখানোর জন্য আসতেছি উপরে। অনেক উপরে পাহাড়ে দেখুন, শুধু গাছ আর গাছ, জঙ্গল। পাহাড়ে অনেক রকমের গাছ দেখা যায়। ঢেকি গাছ, কলা গাছ। কলা গাছ অনেক আছে। এই যে কলা গাছ দেখুন। এই যে আমার বন্ধু একটু রেস্ট নিচ্ছি, উপরে অনেক উঠে এসেছি তো একটু রেস্ট নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এই যে আমরা পাহাড়ের উপরে চলে আসলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সমতল জায়গা রয়েছে। একদম পাহাড়ের টপের উঠে আসার পরেই একটা গ্রামের মানে রয়েছে গ্রাম। এইটা হোস্টেল, এখানে বাচ্চারা থাকে। এই যে দেখুন, একদম সমতল মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়ির মতো একদম সমতল জায়গা। এই যে ভুটানের সব বাড়িঘর, বিল্ডিং রয়েছে এখানে, সব অফিসার লেবার কোয়ার্টার রুম। এই যে দেখুন, পাহাড় উপর থেকে। এইটা হচ্ছে হোস্টেল। ভালো করে দেখুন। ওই যে পাহাড়ে মেঘ লেগেছে। পাহাড়ে মেঘ লেগেছে বলে আমরা বলি, কিন্তু পাহাড়ে সেটা হচ্ছে যে বাষ্প মাটির নিচ থেকে বাইর হয়, সেইটাই গাছের উপরে দেখা যায়। সেটাকে আমরা ভাবি মেঘ, আকাশ লেগে আছে পাহাড়ের গায়ে, কিন্তু সেটা না। এই যে গ্রামের বাড়ির মতোই এরা বাড়ি বানিয়েছে। এখানেও অনেক লোক থাকে, আপনারা দেখুন। এই যে নিচে নামার রাস্তা, এইটা দিয়ে আমরা এখন নামবো। এই যে দেখুন, নিচে অনেকটাই আমরা আছি এখন, নামতেছি আস্তে আস্তে। এই যে এদিকে একটু সিঁড়ি রয়েছে, তো এদিকে আমরা নামতেছি। হ্যাঁ, আমরা অন্যদিকে চড়ছি আর অন্য রাস্তায় নামতেছি। তো এইদিকে কাঁঠাল গাছও রয়েছে। এই যে কাঁঠাল হয়েছে, এই যে কাঁঠাল হয়েছে। হ্যাঁ, তো কাঁঠালগুলো ছোট ছোট। এই যে দেখুন, জঙ্গলে জঙ্গল। এই যে আমার বন্ধু গোপাল বর্মন।
আমরা দুজনে এসেছিলাম, তো এখন নিচে নামতেছি। এদিকে আবার সিঁড়ি নাই, অনেক চিকন রাস্তা, ভয়ও লাগতেছে আমরা পড়ে যাব নাকি। একবার মনে ভাবলাম যে ঘুরে ওই রাস্তায় চলে যাই নাকি, তারপরে আবার ভাবলাম যে না, এই রাস্তায় আসছি যখন অনেকটাই নিচে নেমে এসেছি, তো এদিকেই যাই। তো এই যে দেখুন কত চিকন রাস্তা, এদিকে জঙ্গল রয়েছে, নামার জন্য খুবই রিস্ক হয়ে যায়, কিন্তু তবুও যখন নিচে অনেকটা নেমে এসেছি তো আর উপরে যাব না, এদিকেই নামবো। আপনারা দেখতে থাকুন। পাহাড়ে বাঁশ গাছও রয়েছে, অনেক কলা গাছ, বাঁশ গাছ, ঢেকি গাছ, জঙ্গল অনেক। এদিকে শুধু জঙ্গলে বেশি, এই যে দেখুন শুধু জঙ্গল, বাঁশ গাছও রয়েছে অনেক, কলা গাছও রয়েছে অনেক, কিন্তু কলা গাছে সেই রকম কলা হয় না, ছোট ছোট কলা হয়। এই যে বাঁশ গাছগুলো রয়েছে। তো এতটুকুই